কিন্তু দাদা জান কি জন্য যে আমার লেখাপড়া করাইলো না, আমার বহুত ইচ্ছা ছিল লেখাপড়া করার, কিন্তু আমার করায় নাই। চুপ করেন তো। আপনারা দিয়া পড়ালেখা করাইলেও হইতো না। গাধার চাইতেও নিচু পর্যায়ের একটা মানুষ। এক পাতিলের সংসার। আপনারা কইছি না এত রাতে আমার ফোন করতে না, তারপর ফোন দিছেন কেন? আপনি কি আমার ধরা খাওয়াতে চান? শুনেন, আব্বা যদি একবার জানতে পারে আপনার লগে আমি কথা কই, তাহলে কিন্তু আর উপায় থাকবো না। থামো না, ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের মতো চালাইলে কেমনি কও? নিষেধ করার পর আপনি আমার আবার এই সময় ফোন দিয়েছেন, আমার কি পড়া নাই? আরে বাবা, ফোন দিছে গেলে হলো না, তোমার আব্বারে ঠেকাও। তিনি তো আমাকে ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গায় বদনাম করে। এটা আব্বারে কোন, আমারে কোন কেন? আমি কইতে গেলে তো পরে আব্বা আমারে কই বলছে ওই ফ্যামিলির উপর তোর এত দরদ কেন? তখন আমি কি কমু? আমি কইতে গেলে তো শিখতে যাবো না। তাইলে আপনার দাদারে দিয়ে কন। হ্যাঁ, তাই করা লাগবে। শুনেন, তার আগে খবর নেন আপনার বাড়ি এত খবর আমার আব্বাই কেমনে পায়? আমার আব্বারে নিশ্চয়ই আপনার বাড়ি থেকে কেউ না কেউ জানায়। হ্যাঁ, ভালো কথা কইছো তো। আগে এই খোঁজটাই তো করতে হইব। আর কখনো আমার এই টাইমে ফোন দিবেন না, রাত 11টার পরে ফোন দিবেন, তার আগে না, ঠিক আছে? আমার কিন্তু পড়ালেখা আছে। আর ওই সময় তো আমি বেকায়দায় থাকি, বদি আমার লগে ঘুমায় না, ঘুমের ভান করে পড়ে থাকে। আমি ফোনে যা যা কই এগুলি সব টুম্বাইরা শোনে। সকালবেলা বিভিন্ন কথা কইয়া তোমার আর আমার লগে মস্কারি করে, টিটকারি করে। সেই জন্য কইছিলাম একটা আলাদা ঘর নিয়ে থাকে। আপনাকে মনে হয় ঘরে অভাব পড়ছে। বিয়ার আগে তো দাদা জান আলাদা করে দিব না মনে হয়। বাড়ি দিয়ে মাইরে ফেলেন না কেন দাদা জান রে? বাড়িটার মধ্যে কি শুরু করছে? স্বৈর শাসন। মাইরা ফেলালে যদি জেল ফাঁসি না থাকতো, একটা বাড়িতে মাইরেই ফেলাই দিতাম। হইছে, রাখেন। আচ্ছা, আরেকটা কথা, তোমারে বলে জাহিদের লগে বিয়া দেওয়ার কথা ভাবতেছে তোমার বাবাই? ভাবতেই পারে। জাহিদ ভাই তো অ্যাগ্রো ভার্সিটির স্টুডেন্ট, আর আপনি পড়ালেখাই করেন। লেখাপড়া জানি না মানে কি কও? ক্লাস 1 থেকে 7 পর্যন্ত আমি ক্লাসে ফার্স্ট ছিলাম, কিন্তু দাদা জান কি জন্য যে আমার লেখাপড়া করাইলো না, আমার বহুত ইচ্ছা ছিল লেখাপড়া করার, কিন্তু আমার করায় নাই। চুপ করেন তো। আপনারা দিয়া পড়ালেখা করাইলেও হইতো না। গাধার চাইতেও নিচু পর্যায়ের একটা মানুষ। দিলা তো একদম এমন কথা কইলা তুমি, আমারে হতাশ করে দিলা, একদম হতাশ। আপনারা হতাশ করা লাগে নাকি? আপনি তো নিজেই একটা হতাশ হাবিব। আবার আমারে দোষ দিয়েছেন না? এই রাখলাম। দিল পুরো হতাশ করে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। পুরা 10,000 টাকা মারছে, আর আমারে কয় টাকা মারি নাই। হ্যাঁ রত্না, ক। তুমি কই ভাইজান? আমি 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 ওই মর্নিং ওয়াক করতেছি। ওয়াক না, ওয়াক। এলের উচ্চারণ হইব না। আমি যে এত কম শিক্ষিত, তাও তো কখনো ইংরেজি ভুলভাল কই না। আরে আমি যে কম শিক্ষিত, হঠাৎ ভুলভাল উচ্চারণ হয়ে যায়। আমি অবশ্যই এই উচ্চারণ করি না। আচ্ছা, ভালো কথা, টাকার জোগাড় করছস, এটা কর। জোগাড় না কইরা কি তোমারে ফোন দিছি? হ্যাঁ, ঠিক আছে, এক কাজ কর, আমার নাম্বারে পাঠাই দে। এই কাম করা যাইব না ভাইজান। জামাল গ্রামের সব দোকানের কয়া রাখছে, আমি যদি কোথাও টাকা পাঠাই তাহলে যেন তারে কয়া দেয়। তুমি
তাড়াতাড়ি আমগো বাড়ি চলে আসো। এ বাবা, গেলেই তো তোর শ্বশুর বাড়ির লোকজন মনে করবো আমি টাকা নিবার নিয়ে আইছি। করুক মনে, সমস্যা কি? তোমার সামনে কিছু কইছে? না না, সেটা অবশ্য কয় না, কিন্তু বুঝতে পারলে কিন্তু আমার একটু খারাপ লাগে। এইসব কথা একদম মাথায় আনবা না তো, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা, কত জোগাড় করতে পারছো? শোন, ওই 500-1000 টাকা হইলে কিন্তু আমি যাবো না। পুরা 10,000 জোগাড় করছি। বস কি এত? হ, গরিব ঘরে বিয়া দিছো নাকি? বড় ঘরে বিয়া দিছো। এখানে হাত ঝাললেই ঝপঝপায়া টাকা পড়ে। আচ্ছা, আইতেছি। শোন না, ওই গরুর গোস্ত রান্ধিস, বুঝছস? অনেকদিন হয় গরুর গোস্ত খাই না রে বুইনে। আর গ্রামের বাজার আর শহরের বাজার একই দাম হয়ে গেছে, কেনার টাকা নাই, বুঝছস না? আচ্ছা ভাইজান, এখন রাখি। জামাল যে কোনো সময় ঢুকা পড়বো। তোমার লগে কথা কওয়া দেখলে সন্দেহ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখ রাখ রাখ। ড্রেসটা চেঞ্জ করে এখনই জায়গা।